সেই সমস্ত দিবসগুলোতে গানের কনসার্ট নয়, নৃত্য নয়, যাত্রাপালা, নষ্টামি ফষ্টামি নয়, কোরআনের তাফসীর মাহফিল দিয়ে আমরা ওই দিবসগুলোর নষ্টামি ফষ্টামি বন্ধ করবো ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে আমি আজকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি তাদেরকে যারা আজকের এই রাত্রিতে গাইবান্ধা থেকে আপনাদের এখানে আসার পথে যতগুলো প্যান্ডেল, বক্স, পিকনিক পার্টি, 31st নাইট উদযাপনের যে আয়োজনগুলো দেখলাম, হিসাব করেও শেষ করা যাবে না। তো আজকে আপনাদের অর্থ এলাকার যুবকরা কত বড় ভাগ্যবান, আজকের একটি রাত্রিতে তারা নষ্টামি ফষ্টামের আয়োজন না করে বরঞ্চ 2024-এর আজকের এই শেষ সময়ে জাতির জন্য, এলাকাবাসীর জন্য কোরআনের মাহফিল শোনার মতো একটা পরিবেশ এবং ব্যবস্থা করে দিলেন। নির্ঘাত বুঝতে হবে এই সমস্ত যুবকরাই হচ্ছে খাঁটি আল্লাহর প্রিয় যুবক। কথা বলেন ঠিক কিনা? আমি ধন্যবাদ জানাই যুবক ভাইদেরকে যারা আজকের আয়োজন করেছেন, আর ধিক্কার জানাই ওই সমস্ত মানুষদেরকে যারা এরকম রাত্রিতে কোরআনের মাহফিল দেখে অনেকে বলে এই রাত্রিতে নেওয়া ঠিক হয় নাই, এদিকে হয়তো নাই, আমাদের ওইদিকে এরকম মাহফিল হলে এরকম করে বলে যে কি এই রাত্রিতে নেওয়া ঠিক হয় নাই। কেন এই রাত্রিতে মাহফিল নেওয়া ঠিক হয় নাই কেন? তার মানে গানের কনসার্ট নিলে ঠিক হইতো? কথা হয় না। এক ঠ্যাং কবরে চলে গেছে, দাড়ি মোছ পাইকে যাচ্ছে, তারপরও কিছু মানুষের বান্দরামি ছোটে না। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, নাকি আবার নামাজ পরীক্ষা, অথচ তার মুখ দিয়ে যদি এমন কথা বের হয়, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনিত বিষয়। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, আর বৃদ্ধ মুরব্বীদের উচিত আরো উৎসাহিত দিয়া এরকম আগামীতে যত প্রকারের দিবসগুলোতে নষ্টামি ফষ্টামি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই সমস্ত দিবসগুলোতে গানের কনসার্ট নয়, নৃত্য নয়, যাত্রাপালা, নষ্টামি ফষ্টামি নয়, কোরআনের তাফসীর মাহফিল দিয়ে আমরা ওই দিবসগুলোর নষ্টামি ফষ্টামি বন্ধ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। বিশেষ করে আজকের এই রাত্রিতে যে সমস্ত যুবক ভাইরা এত সুন্দর আয়োজন করেছে, আমি তাদের জন্য, তাদের পরিবার, তাদের মা বাবাকে শ্রদ্ধা জানাচ্ছি, দোয়া ও অভিনন্দন, ভালোবাসা তাদের মা বাবার জন্য যে এত সুন্দর সন্তানগুলোকে জন্ম দিয়েছে, যারা আজকের এই রাত্রিতে একটা কোরআনের মাহফিল করার মতো পরিবেশ তারা সৃষ্টি করেছে, তাদের জন্য দোয়া, মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, এরকম সামনে আরো যত নষ্টভ্রষ্ট দিবসগুলো আছে, আমরা সব নষ্টামি দিবসকে লাথি মেরে দূরে সরিয়ে দিব, পারবো তো ইনশাআল্লাহ? আবার আসবে সামনে 14ই ফেব্রুয়ারি, আরেকটা নষ্টামি দিবস, ঠিক কিনা? আছে না নাই? বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? হাজার হাজার যুবক যুবতী এই একটা দিনে জাহান্নামের রাস্তা একদম সহজ করে নেয়। ইনশাআল্লাহ আমরা আগামীতে এই 14ই ফেব্রুয়ারির নষ্টামি ফষ্টামিও বন্ধ করব, এবং কি ক্যালেন্ডারের মানচিত্র থেকে 14ই ফেব্রুয়ারির নষ্টামি দিবস তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারিতে কোন প্রকারের ভালোবাসা দিবস নামে বেহায়াপনার দিবস উদযাপন হবে না। একজন মুসলমান হিসাবে 365 দিন হচ্ছে তার জন্য ভালোবাসা দিবস। কথা বলেন ঠিক কিনা? কোন 14ই ফেব্রুয়ারির নষ্টামি ফষ্টামি দিবস ক্যালেন্ডারে থাকবে না ইনশাআল্লাহ। কি রাজি আছেন নাকি? সবাই কথা হয় না। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলুন আমিন।